হ্যালো, গুড ইভিনিং। আজকে বলে দিই সাবজেক্টটা। যে সাবজেক্টটা নিয়ে আমি আজকে আলোচনা করব সেটা হচ্ছে সাবান। অনেকেই প্রশ্ন করেছেন যে সাবান কি ইউজ করব না, সাবান মাখা কি উচিত নয়। তো আজকে আমার এই লাইভের প্রোগ্রাম হচ্ছে সাবান, ঠিক আছে? তো সাবান নিয়ে আমি আলোচনা করব। স্কিনে আমরা সাবান ইউজ করব কি করব না, তো সেই কারণে আমি বলবো তাড়াতাড়ি জয়েন করে যান। আর সাবান নিয়ে সমস্ত কিছু আলোচনা করব আজকে এই ভিডিওতে, রাইট? অনেকেরই প্রশ্ন, কালকে আমি যখন লাইভে এসেছিলাম তখন আমি খুঁজে পাচ্ছি না। অঞ্জলি ব্যানার্জি বলছে শেয়ার করেছি, থ্যাংক ইউ। তো আমি তাদের জন্যই আজকে আবার নতুন করে লাইভে আসা, কি স্কিনের জন্য সাবান কতটা ভালো কি খারাপ, ঠিক আছে? তো সাবান ছাড়া বা আমাদের তো গায়ে পরিষ্কার করতে গেলে, স্কিন পরিষ্কার করতে গেলে অবশ্যই আমাদের কিছু না কিছু দরকার পড়ে। তো সেক্ষেত্রে সাবান কতটা স্কিনে আমাদেরকে কি দিচ্ছে, স্কিনে কতটা ভালো কতটা খারাপ, এই নিয়েই আজকে পুরো লাইভটা। তাই যারা দেখছেন তাড়াতাড়ি শেয়ার করুন। আর তাড়াতাড়ি হ্যাঁ লোপা সিং আমাকে জিজ্ঞাসা করেছে আমরা কি সাবান ইউজ করব না, সেই নিয়ে আজকে কিন্তু আমার ভিডিওটা লোপা। তাই আমি বলবো তাড়াতাড়ি জয়েন করে যান আর শেয়ার করে দিন যাতে সবার কাছে পৌঁছে যায়। যাই হোক, কালকের লাইভের কোয়েশ্চেনগুলো বা অনেক সময় খুঁজে পাচ্ছিলাম না, যার জন্য সবাইকে রেসপন্স করা হয়নি, বাট আমি সবাইকে রেসপন্স করে দিই, আনসার দিয়ে দিই। আচ্ছা, যারা দেখছেন তারা একটু কমেন্ট করুন। আর কারণ বিষয়বস্তুটা তো আমি বলেইছি, সাবান আজকে আমাদের বিষয়বস্তু, যে স্কিনে কতটা ভালো বা কতটা খারাপ, বিশেষ করে এখন তো আরো শীতকালে। চাই যারা দেখছেন তারা কমেন্ট করতে থাকুন, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে থাকুন। লোপা কালকে আপনার প্রশ্নটা আমি ওভারলুক করে গেছিলাম, দেখতে পাইনি যে শীত আমাদের সাবান মাখা উচিত কি উচিত নয়। আজকের ভিডিওটা শুধু সেই নিয়ে। আচ্ছা লোপা, আপনি বাংলাদেশ থেকে দেখছেন, ওকে, গুড, ভেরি গুড। বিপাশা, হ্যালো বিপাশা। তো লোপা অ্যান্ড বিপাশা দুজন কমেন্ট করেছেন। তো আমি চাইবো লোপা এবং বিপাশা দুজনে একটু শেয়ার করে দিন বা প্রোগ্রামটা, অ্যান্ড আমরা শুরু করে দেব কি করে সাবানটা কতটা শরীরের জন্য ভালো কি খারাপ, বা ইউজ করলে কিভাবে করব, কখন করব আর কি করব। আজকে পুরো বিষয়টা, পুরো লাইফটা থাকবে সাবানের ওপর। ইয়েস, আমি প্রথমেই বলছি লোপা সিংহ। আমি দেখতেই পাইনি, কালকে দেখেছিলাম আপনার কোয়েশ্চেনটা, আমি উত্তর করেছি। আমি যে সাবান একদমই মাখবো না, আজকে একটু পুরোপুরি পরিষ্কারভাবে যাব। আর আমি যে অয়েলটা বানিয়েছিলাম সেটা কি আপনারা বানিয়েছেন, ইউজ করেছেন, কেমন লাগছে? একবারও যদি ইউজ করা, আমি কালকেই বলেছি, গতকাল রাত্রেই আমি এই তেলটা নিয়ে কথাবার্তা বলেছিলাম। তো হয়তো অনেকের তৈরি করে হয়নি, বা যারা যদি করেও ফেলেছেন তাদের কেমন লাগছে একটু জানাবেন। সব থেকে বড় জিনিস, আমার ভীষণ ভালো লাগছে, আমার ভীষণ মানে খুব উপকার পেয়েছি এই তেলটা মেখে। বিপাশা বিশ্বাস, পাফিনেস কমানোর জন্য কি করব? নিশ্চয়ই বিপাশা, আমি বলবো পাফিনেস নিয়ে, যে চোখের তলায় আমাদের যেটা ফুলে যায় সেটা কমানোর উপায় কি। তার আগে আমি একটু চাইছি আপনারা দুজন একটু শেয়ার করে দিন, আর যারা দেখছেন আরো কমেন্ট করুন। আজকের বিষয়বস্তু হচ্ছে সাবান নিয়েই ম্যাক্সিমাম কথা থাকবে, আর তার মধ্যে আপনাদের প্রশ্নের উত্তরও দিয়ে দেব। আর বিপাশা, অবশ্যই আমি পাফিনেস কিভাবে কমানো যায় আপনাকে আনসার করে দিচ্ছি। জাস্ট একটু শেয়ার হয়ে যাক আপনাদের। এই শীতের সময় না মারাত্মকভাবে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, আর আমরা সেটাকে কন্ট্রোল করতে অনেক উপায় আছে, যেটা কিনা আমরা বলেছি আপনাদেরকে বলেছি, আপনারা সেটাকে চেষ্টা করবেন মেনটেন করার। অনেক জিনিসই আছে যেটা কিনা আমরা করলে পরে স্কিন ভীষণই গ্লো থাকবে, সতেজ থাকবে, রাইট? আজকের বিষয় স্কিনে সাবান কতটা ক্ষতিকারক বা উপকারী সেই নিয়ে কিন্তু বারবার বলেছি। আর বিপাশা, লোপা
আপনারা কি শেয়ার করেছেন প্লিজ একটু জানাবেন। বিপাশার কথায় যাই। বিপাশা, প্রথম কথা হচ্ছে যে আমাদের আন্ডার আই প্রবলেম, আন্ডার আই অনেকগুলো প্রবলেম থাকে, রাইট? আন্ডার আই প্রবলেমের মধ্যে পড়ছে আমাদের পাফিনেস, যেটা বয়স বাড়ার সাথে সাথে এটা হতে থাকে। তো পাফিনেস হতে পারে, আমাদের ফাইন লাইন্স হতে পারে, আমাদের ক্রোস ফিট হয়, ডুপিং আইলিড হয়। তো সেক্ষেত্রে একটা চোখটা বন্ধ হয়ে যাওয়া, এটা এজের যখন বয়সটা আস্তে আস্তে বাড়ে তখন এই জিনিসগুলো দেখা যায়। যারা একটুখানি সচেতন হয়, যারা মনে করে যে এটা থেকে আমরা নিশ্চয়ই বার হতে পারবো, তারা এটা থেকে বার হতে পারেন। প্রথম কথা যে আমরা যখন রাত্রেবেলায় ক্রিম অ্যাপ্লাই করব তখন আই এরিয়াটা কিন্তু ছেড়ে আমরা ক্রিম ইউজ করব। সেকেন্ড থিং, চোখের মধ্যে যদি কোনো কাজল বা মেকআপ থাকে সেটা খুব ক্লিন করে উঠিয়ে শুতে হবে। আর যেটা 3 নম্বর কথা বলছি, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা পার্টের জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ, আমাদের টপ টু বটম প্রত্যেকটা পার্টের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অনলি ম্যাসাজ। রক্ত চলাচল যদি সঠিকভাবে আমাদের হয় তাহলে কিন্তু আমাদের শরীরের মধ্যে যেগুলো আর কি প্রবলেম থাকে সেগুলোর রক্ত চলাচল যেই হচ্ছে সমস্ত রকম প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। দেখবেন অনেক সময় বয়স হলে হাঁটুতে ব্যথা হয়, বা দীর্ঘক্ষণ কেউ বসে আছি, চলাফেরা করতে গেলে ব্যথা হয়। অনেকে বলে গিঁঠে বাত, কেউ বলে বাত, কেউ বলে গিঁঠে বাত, কেউ বলে যেটা বয়স বাড়ার সাথে সাথে হতে পারে। কিন্তু আমি বলি না, বয়স বাড়ার সাথে সাথে এটা হবে এমনটা নয়, ছোটদেরও হতে পারে, তারা যদি কোনোভাবে তাদের শরীরটাকে না নাড়ায়, রাইট? শরীরটাকে নাড়াতে হবে, এক্সারসাইজ করতে হবে, আর আমাদের শরীরে রক্ত চলাচল ঠিক মতো করে হলে আমাদের শরীরে কোনো প্রবলেম থাকে না। আন্ডার আই প্রবলেমও তাই, যখন আমাদের এখানটা ফুলে যাচ্ছে, আই মাসাজ ভীষণ ইম্পর্টেন্ট। আই মাসাজ ভীষণ ইম্পর্টেন্ট, যেটা কিনা আমাদের এই ডুপিং আইলিড বলুন বা পাফিনেস বলুন, এটাকে কম করার জন্য। ঘুম কম হলে এটা হতে পারে। এছাড়া আমি তো হোম রেমেডি প্রচুর দিয়েছি, বিপাশা আপনাকে আমি লিঙ্কটা দিয়ে দেব। চোখের পাফিনেস যে ফুলে যাচ্ছে সেটা নিয়ে ভিডিও আমার করা আছে মেইনস্ট্রিম লা এসেনশিয়ালসে, তো সেটা আমি লিঙ্কটা আপনাকে দিয়ে দেবো। আজকের বিষয়বস্তুটা হচ্ছে সাবান। যাই হোক, আপনারা কি শেয়ার করলেন? আমার প্রশ্ন উত্তর থাকবে। দিদি, আপনি যে ফেস ওয়াশের নামটা বলেছেন সেটা কি বাংলাদেশে পাবো? লোপা, যদি আমরা বাংলাদেশেও নাও পাই, আমরা তো অ্যাপ তো বিভিন্ন জায়গা থেকেই থাকে, তাই না লোপা? আমরা বিভিন্ন প্রান্ত থেকে সেই অ্যাপের মাধ্যমে নিতে পারি। তো আমার মনে হয় পেয়ে যাবেন। হেনা, হ্যালো হেনা, গুড ইভিনিং, কেমন আছেন? কেমন আছেন? অনেকদিন পর। যাই হোক, আজকে বিষয়বস্তু হেনা, কালকে একটা খুব সুন্দর বিষয়বস্তু গেছে, আপনি মিস করেছেন বলবো না, কারণ কি অনেকেই আছেন যারা লাইভটাতে আসতে পারেন না, বাট পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন। সেটা হচ্ছে যে এই শীতকালে যে আমাদের স্কিনটা ড্রাই হয়ে যায়, তাতে আমরা কোন অয়েল ব্যবহার করব, কোন অয়েল ব্যবহার করলে স্কিন অ্যাটলিস্ট গ্লো থাকবে, কিভাবে স্কিনটাকে সতেজ রাখতে পারবো, চরমর করবে না, চিরপির করবে না, ফেটে যাবে না। কারণ আমি নিজে এটাতে ভীষণ উপকার পেয়েছি, মানে আমি যে তেলটা ইউজ করেছি বা আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি, বুঝেছেন? তো কালকের বিষয়টা সেটা নিয়ে ছিল হেনা। তো আজকের থ্যাংক ইউ বিপাশা, থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য। আর আমি দেখুন, শেয়ার করতে এই কারণেই বলি, সবার কাছে যাবে, অনেকে এখনো পর্যন্ত জয়েন করেনি, তারাও খুঁজে পাবে না, আর যে তথ্যগুলো আমি বলছি সেগুলো প্রত্যেকের ভীষণ কাজে লাগে, তাই না? তো সেই কারণে বলি যে আপনারা একটু, কারণ কি আপনারা আমার যদি একটু হাতটা ধরেন তাহলে আপনাদের সাথে সাথে আমি সবার কাছে পৌঁছে যেতে পারি। থ্যাংক ইউ শেয়ার করার জন্য। হেনা, আগের ভিডিওটা দেখেছি, ওকে, তো দেখেছেন, ওটা আপনি করতে পেরেছেন, মানে তেলটা করতে পেরেছেন, তেলটা বানাবেন, আমি বলছি তেলটা বানাবেন, ভীষণ উপকার। আমি তো মারাত্মক উপকার পাচ্ছি, সারাক্ষণ তো সেই তেলটাই অ্যাপ্লাই করে যাচ্ছি। পারিজাত, গুড ইভিনিং, থ্যাংক ইউ লোপা, থ্যাংক ইউ সো মাচ। আর লোপা, আপনি যে কোনো অ্যাপ থেকে ওই ফক্সটেলের হাইড্রেটিং ফেস ওয়াশটা ইউজ করবেন, মানে অর্ডার করবেন,
পেলে পরে আমাকে একটু জানাবেন, রাইট? আর 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 একটা কথা, যে শীতকালে শীতকালে আমরা রাত্রেবেলাতে অবশ্যই মুখটা ধুয়ে শোবো। সারাদিন যদি সময় না পাই কোনো প্রবলেম নেই, শীতকালের জন্য বলছি। শীতকালে কিন্তু অবশ্যই করে রাত্রেবেলায় ফেস ওয়াশ করে, টোনার লাগিয়ে, ময়েশ্চারাইজার লাগিয়ে, স্লিপিং মাস্ক লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। স্কিন হাইড্রেটিং হবেই হবে, স্কিন গ্লো করবেই করতে বাধ্য, কারণ আমি নিজে উপকার পাচ্ছি, সেই জন্য আপনাদেরকে বলছি। পারিজাত, গুড ইভিনিং, কেমন আছেন? ঠিকঠাকই আছি পারিজাত, ভালো আছি। আজকের বিষয়বস্তু, দিদি কেয়ার কিছু বলবেন? দিদি বাট কেয়ার কিছু বলবেন? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি আজকে যে বিষয়বস্তুটা সেটা হচ্ছে সাবান নিয়ে। সাবান স্কিনের পক্ষে কতটা জরুরি বা ক্ষতিকর, আজকে বিষয়বস্তু আমি সেই নিয়ে আলোচনা করব। তার আগে একটু কথাবার্তা বলছি, আর সেটা তো মেন সাবজেক্ট, সাবান স্কিনের জন্য কতটা ক্ষতিকর কি নয়, আর মাঝখান থেকে আপনাদের কাছ থেকে যে প্রশ্ন আসবে সেগুলোর উত্তর আমি দেব। তার আগে আমি চাইবো আপনারা একটু শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। শর্মিলা পারভিন, হ্যালো, হাই, কেমন আছেন? চলুন এবারে আমি বলি কি চলুন শর্মিলা, আমরা মেন বিষয়ে আলোচনা করি। রানু দিদি ভাই, আমাকে একটু ফেস ওয়াশের ছবিটা দেন। আমি দিয়ে দেব আজকে লাইভটা শেষ করে, ছবিটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? আপনার কমেন্টে গিয়ে আমি দিয়ে দেবো। তার আগে আমি একটু চাইবো আপনারা একটু শেয়ার করে নিন প্লিজ। আমি মেন টপিকে যাই, সাবান একটু শেয়ার করে দিন প্লিজ, একটু শেয়ার করে দিন। রানু ঘোষ, মৌমিতা সাহা ম্যাম, স্লিপিং মাস্ক কি? কালকে ছিলেন না আপনি? কালকে মৌমিতা, আপনি কালকে ছিলেন না? স্লিপিং মাস্ক কি কালকে ভিডিওতে আমি সুন্দরভাবে বলেছি, রাইট? আবারও বলে দেবো, আর আমি লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? আজকে মৌমিতা, আজকে আমি আলোচনা করছি সাবান। আমরা তো সাবান ইউজ করি, তো সেই সাবানটা স্কিনের পক্ষে কতটা ক্ষতিকর। আমি তো সবাইকে মানা করে দিয়েছি, হয়তো কোম্পানিজগুলো আমার উপরে চেঁচামেচি করবে, যে বাইরে যে বডি অয়েল বিক্রি হয় সেগুলোকে দূরে রাখতে, একদম দূরে রাখতে। আর তাতে যদি আমার কথা বিশ্বাস না হয়, আমি বলবো একটা বডি অয়েল, আপনারা যদি মনের শান্তি যে আমরা এই বডি অয়েল, সুন্দর গন্ধ, সারাদিন গায়ে গন্ধ থাকবে, এই বডি অয়েল একটা কিনি। অ্যান্ড আমি যে তেলটা বানাতে বলেছি, নো গন্ধ, নো স্মেল, একটা কোকোনাট অয়েলের স্মেল থাকবে, যেটা আমি বলেছি, সেটা আপনারা দুটো ইউজ করে দেখবেন কোনটাতে আপনাদের স্কিন সতেজ থাকছে, হাইড্রেট থাকছে, স্কিন থেকে কখনোই ময়েশ্চার হারিয়ে যাবে না ডেফিনেটলি আমার তেলটা। আচ্ছা, যাই হোক, রানু শেয়ার করেছি, থ্যাংক ইউ। তাহলে আমি যাই, স্লিপিং মাস্কের কথা অবশ্যই বলবো মৌমিতা। তাহলে আমি একটু আজকে বলি সাবানের কথা। প্রত্যেকটা জিনিসের মধ্যে, হেয়ার হোক, স্কিন হোক, জল হোক, প্রত্যেকটা বস্তুর মধ্যে না আমাদের একটা পিএইচ লেভেল আছে। পিএইচ, প্রোটিন অফ হাইড্রোজেন, তার ফুল ফর্ম পিএইচ লেভেলের। তো আমাদের স্কিনের পিএইচ লেভেল আছে। পিএইচ লেভেলটা হচ্ছে কি? অ্যাসিড অ্যান্ড বেসিক, রাইট? কতটা থাকা উচিত। বেশি যখন অ্যাসিড থাকে কোনো কিছুর ওপরে, কি হয়? বেশি যদি অ্যাসিড থাকে কোনো কিছুর ওপরে, তাহলে সেটা পুড়ে যায়, তাই না, অ্যাসিডে? আর যদি বেসিকটা বেশি থাকে, তাহলে দেখবেন র্যাশেস হচ্ছে, চুল করছে। তাহলে আমাদের স্কিনে প্রপার পিএইচ লেভেল কতটা হতে পারে? 4.5 থেকে 5.5 পর্যন্ত আমাদের নর্মাল স্কিনের পিএইচ লেভেল থাকে, অ্যাসিডিক আর বেসিক, রাইট? এর থেকে যদি কমে যায় বা এর থেকে যদি বেড়ে যায়, তাহলে স্কিনের ওপরে নানা রকম এফেক্ট দেখা দেয়, হয়েছে? এরপরে সাবানের মধ্যে সবসময়ই কে যেন আমাকে কোয়েশ্চেন করেছিলেন, সাবানের মধ্যে সবসময় থাকছে পিএইচ লেভেলটা হাই থাকে, রাইট? ক্ষার বেশি থাকে, আর যেটা স্কিনের পক্ষে একেবারেই ঠিক নয়, খারাপ। এবারে হ্যাঁ, এরপরে যদি মনে করছেন যে তাহলে কি সাবান মাখবো না, সাবান না মাখলে তো গায়ের নোংরা যাবে না, তাই না? সেক্ষেত্রে
আমি বলবো, দেখবেন বাচ্চাদের একটা সাবান আছে যেটাতে মাইল্ড মানে কম ক্ষারযুক্ত, সেরকম সাবান অনেক আছে এখন বেরিয়েছে। আগে যেমন নানা রকম সাবান ছিল যে সাবানের মধ্যে ক্ষার প্রচন্ড পরিমাণে থাকে, স্কিনে অ্যাপ্লাই করলে স্কিনটা ড্রাই হয়ে যাবে, শুকিয়ে যাবে, আর যখন মানে সাবান মাখার পর স্কিনটা পুরো মানে একটা ভীষণ বিচ্ছিরি ব্যাপার দেখাবে আর কি, ড্রাইনেস চলে আসবে, সাদা সাদা খড়ি ফুটে যাবে, একটা টান টান ভাব লাগবে। তো সেই সাবান কখনোই মুখে তো দেওয়া উচিতই নয়। হ্যাঁ, আর প্রাইভেট পার্ট আমাদের যেগুলো রয়েছে সেখানেও সেই ধরনের সাবান স্ট্রং, যেখানে আছে মানে কেমিক্যাল থাকছে, ক্ষার রয়েছে, অম্ল থাকছে, তো সেইগুলো আমাদের একদম দেওয়া উচিত নয়। হিতে বিপরীত স্কিন খারাপ হয়ে যায়। এবারে প্রশ্ন হলো, তাহলে গায়ের দুর্গন্ধ কিভাবে দূর হবে? তো সেক্ষেত্রে আমি বলবো যে সাবানের থেকে একটু বেটার হচ্ছে লিকুইড সোপ, বডি ওয়াশ। তবুও আমাদেরকে দেখে নিতে হবে কোন সাবান বা কোন বডি ওয়াশ আমাদের স্কিনের পক্ষে সঠিক, কতটা ক্ষার আছে না আছে সেটা। অনেক সময় কি হয়, সাবানের গায়ে পিএইচ লেভেল লেখা থাকে, বা আমাদের বডি যে ওয়াশ তার গায়েও পিএইচ লেভেল লেখা থাকে। এরপরে আমাদের তো ইউজ করতেই হবে, তাই না? আদারওয়াইজ তো গায়ে ময়লা হয়, বিশেষ করে গরমের সময়। হ্যাঁ, শীতের সময় কি হচ্ছে, শীতের সময় আমরা অয়েল মাখছি, অয়েল মাখার পর তেল মাখছি, তেল মাখার পর ঘষে ঘষে যখন তেল মাখা হচ্ছে, যখন স্নান করা হচ্ছে, দেখবেন আমরা যখন মেকআপ করে, ময়লা গাদা গুচ্ছিক মুখে মেকআপ থাকে, আমরা নয় মেকআপ রিমুভার দিয়ে ইউজ করি, মানে ওঠাই, আদারওয়াইজ তেল দিয়ে ওঠাই, তাই না? তো তেল দিয়ে ওঠালে ময়লাটা উঠে যায়, রাইট? তো শীতকালের সময় ম্যাক্সিমাম আমাদের কি হচ্ছে, যখন আমরা তেল মাখছি, তেল মাখার পর স্নান করছি, টাওয়েল ইয়া গামছা দিয়ে মুছছি, তো অর্ধেক ময়লা আমাদের বেরিয়ে যায়। তো শীতে আমাদের অতটা প্রবলেম করে না। তা সত্ত্বেও যে সমস্ত সাবানের মধ্যে কম ক্ষার আছে, গ্লিসারিন যুক্ত আছে, সেই সমস্ত সাবান আমরা ব্যবহার করতে পারি। আর সেকেন্ড থিং হচ্ছে আমাদের গরমের সময় আমাদের সাবান ইউজ করতেই হয়, কিন্তু সাবধান যে সাবানের মধ্যে পিএইচ লেভেলটা আমাদেরকে দেখে নিতে হবে, ঠিক আছে? সঠিক মাত্রায় থাকবে সেগুলো, বাট মুখে তো একেবারেই নয় সাবান ইউজ করবেন না। পারিজাত ঘোষ, যদি হেয়ার ফল হচ্ছে, হেয়ার গ্রোথ খুব কম, মাথা ফাঁকা হয়ে যাচ্ছে, কি করব একটু বলুন। পারিজাত, আমার মনে হয় আমি তো অনেক ধরনের ভিডিওস বা সবকিছু কথা বলেছি। এবারে আমার মনে হয় কি বলুন তো, অনেক সময় যদি আপনার যদি পসিবল হয় কখনো আমার চেম্বারে এসে আমার সাথে সামনাসামনি বসে কথা বলতে আপনার যদি দরকার হয়, যদি পারেন তো আসতে পারেন। কেন বলছি, কারণ সবসময় ভিডিও আমি দিচ্ছি, সবসময় আপনাদেরকে নানা রকম সাজেশন দিচ্ছি, কিন্তু কখনো সখনো আপনাকে তো ডিটেলস আমি দেখতে পাচ্ছি না, আপনার হেয়ারটা কীরকম হয়েছে, আপনার স্ক্যাল্পে ড্যান্ড্রফ আছে কিনা, কি প্রবলেম। হ্যাঁ, তো অনেক সময় কি হতে পারে, আমাদের হাই ফ্রিকোয়েন্সি মেশিন ইউজ করতে হতে পারে, তাহলে হেয়ার গ্রোথ বাড়বে। কিভাবে কি হবে সেটা সামনাসামনি বসে বললে আপনিও খুব পরিষ্কার বুঝতে পারবেন, আমারও সুবিধা হবে উত্তর করতে। তাছাড়াও যদি না পারেন, আমি আছি, বলে দিচ্ছি। সব থেকে আগে পারিজাত, আমাদের যেটা করতে হবে, আমাদের লক্ষ্য রাখতে হবে যে হেয়ার ফল তো নানা কারণে হয় না, সেটাও জানতে হবে। তো আমাদের হট অয়েল ম্যাসাজ ভীষণ ইম্পর্টেন্ট। আর আমি যে তেলগুলো বানিয়েছি, সেই তেল আপনাকে বানিয়ে রাখতে হবে হেয়ার গ্রোথের জন্য। আর একটা তেল আমি বলছি, ওই তেলের মধ্যেই রোজমেরির তেলের কথা বলেছিলাম, রোজমেরি অয়েল, সেটা যদি আপনি স্ক্যাল্পে লাগিয়ে রাত্রেবেলায়, ওটা তো ওষুধ, তাই রাত্রেবেলায় যদি আপনি লাগিয়ে স্ক্যাল্পে লাগিয়ে, শুধু স্ক্যাল্পে, হেয়ারে নয়, অনলি ফর স্ক্যাল্প, হেয়ারের জন্য নয়, রোজমেরি অয়েল, ওটা যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন ঘষে ঘষে, পরের দিন শ্যাম্পু করছেন, তাহলে আমার মনে হয় সপ্তাহে যদি 3 দিন 4 দিন ওটা অ্যাপ্লাই করেন, আপনার হেয়ার গ্রোথ হবেই হবে, নতুন হেয়ার জন্মাবেই, রাইট? এর মধ্যে আপনাকে কি করতে হবে, হেয়ার ট্রিম করতে হবে, হেয়ারটাকে যত্ন করতে হবে। ধরুন একটা গাছ আপনি উঠোনে লাগিয়েছেন, সেই গাছটা খুব মাটি নেই গোড়াতে, হ্যাঁ, জল টল আপনি দিচ্ছেন না, আর পাতলা ফিনফিনে হয়ে যাচ্ছে, মাঝখান থেকে পোকাতে এসে খেয়ে দিচ্ছে, সেই গাছটাকে আপনি কি করলে ভালো হবে? প্রথম কথা, সুন্দর করে নিচেতে একটু মাটি দিলেন, সার দিলেন, আর যেগুলো
পাতলা হয়ে বেরিয়েছে সেগুলোকে একটু ছেটে দিলেন, রাইট? আর জল টল দিলেন, তাহলে দেখবেন গাছটা সুন্দর আবার গ্রোথ হয়েছে। ঠিক সেই রকম আপনার হেয়ারটাকেও সেইভাবে টেক কেয়ার করতে হবে। রোজ মেরি অয়েলটা আপনি যদি নিয়ে রাখতে পারেন, আমার মনে হয় আপনার উপকার হবে। আর যদি মনে হয় আসবেন, চলে আসুন। আচ্ছা পারিজাত, একটু শেয়ার হয়ে যাক, রাইট? একটু শেয়ার হয়ে যাক। স্নেহা চক্রবর্তী, আমি আগের দিন জিজ্ঞাসা করেছিলাম দিদি, বাচ্চার মুখে কিভাবে তাড়াতাড়ি, আমি বলেছিলাম তো মুখে যদি দাগ হয়ে যায়, বাচ্চার নখে যদি হয়েছে, তাহলে নখের দাগ অনেক সময় কি হয়, যেতে চায় না, ভীষণ মানে স্ট্রং হয়, ওটা একেবারেই যেতে চায় না। তো সেক্ষেত্রে আমাদের যে প্যাকগুলো বলেছিলাম আমি, সেই প্যাকগুলো আপনি অ্যাপ্লাই করবেন। আমি দিয়েছি, আমি আপনাকে লিঙ্কটা এইখানেই আমি শেয়ার করে দেবো, রাইট? আর মাসাজ করতে হবে, অয়েল লাগাতে হবে, হ্যাঁ, যে মুখের মধ্যে যে দাগ হয়েছে সেই জায়গায় আমি আপনাকে লিঙ্কটা শেয়ার করে দেবো। পিয়ালি, আমার মুখে কালো দাগ, কি ফেস ওয়াশ ব্যবহার করতে হবে? হ্যাঁ পিয়ালি, এবারে দেখতে হবে যে আপনার মুখে কালো দাগটা কিসের। অনেক ধরনের স্পট পড়ে, রাইট? তো সেই ধরনটা আমাকে যদি আমি দেখতে পারি তাহলে বলতে পারবো। এছাড়াও পিয়ালি, আমি মুখে কালো স্পট নিয়ে অনেক ভিডিও দিয়েছি। আর সব থেকে বড় জিনিস আমি যেটা বলবো, মুখে কালো দাগটা একমাত্র সানবার্ন হতে পারে, রোদে পুড়ে যেতে পারে, আরও আপনার নানা রকম ভিটামিনস, মিনারেলস, মেলানিন যে আমাদের স্কিনের, সেগুলোর প্রবলেম থাকলে আমাদের ডার্ক স্পট পড়ে। সেই ডার্ক স্পটটা কেমন সেটা আগে জানতে হবে। ভেতর থেকে টক্সিন জমে আমাদের স্কিনে দাগ হতে পারে, সেই ভেতরটাকে পরিষ্কার করতে হবে। তার জন্য অনেক ভালো মানে যে জিনিসগুলো খেতে বলেছি সেগুলো খেতে হবে। নাম্বার ওয়ান আপনাকে ডিটক্স ওয়াটার খেতে হবে সারাদিনে 1 লিটার, তাতে আপনি অনেক উপকার পাবেন। ডিটক্স ওয়াটার আপনাকে খেতে হচ্ছে, গ্রিন টি আপনাকে খেতে হচ্ছে, হ্যাঁ। আর এই দাগের ওপরে কি কি করবেন সবটা আমার ভিডিওতে বলা আছে, আপনাকে আমি লিঙ্কটা দিয়ে দেবো। তার আগে আমি বলবো, জাস্ট শেয়ার বাটনে গিয়ে একটু শেয়ার হয়ে যাক, আর শেয়ার নাও করে দিলেই হয়ে যাবে। অর্চনা, হাই, কেমন আছো? ভালো আছি অর্চনা দি। কালকে আপনার উত্তরগুলো পেয়েছেন? আপনার মানে যে প্রশ্নগুলো আপনার ছিল, সেই প্রশ্নের উত্তর কি আপনি পেয়েছেন? আপনার কি মানে নাকি আরো কিছু জানার আছে? যেটা আমি বলেছি সেই অয়েলটা কিন্তু অবশ্যই বানাবেন এই 3 মাসের জন্য। পারিজাত, থ্যাংক ইউ দি। আমিও তোমাকে থ্যাঙ্কস দিতে চাই, আমার একটুখানি শেয়ার করে দিই। আর কালো দাগের জন্য কি ফেস ওয়াশ ইউজ করব? কালো দাগের জন্য পিয়ালি আমরা বিভিন্ন ফেস ওয়াশের কথা বলা হয়েছে। হাইড্রেটিং ফেস ওয়াশ, ওটা কিন্তু ভীষণ ভালো, ওটা কিন্তু ভীষণই ভালো। একটু শেয়ারটা হয়ে যাক। সাবান নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকলে প্লিজ আমাকে জানাবেন। সাবান নিয়ে কনফিউশন দূর হয়েছে নাকি সাবান নিয়ে আরো কিছু জানতে হবে? থ্যাংক ইউ সো মাচ অর্চনা দি। সবার আনসারগুলো, কমেন্টগুলো কোথায় গেল? দেখুন, সত্যি কথা যে আমি যেভাবে স্কিন কেয়ার করি নিজের জন্য, সেটাই সবটাই কিন্তু আপনাদের জন্য, আপনাদের কাছে তুলে ধরি। কেন? কারণ আমি নিজের ওপরে কোনো কিছু এক্সপেরিমেন্ট না করে কোনো আপনাদেরকে সেই কথা বলি না। অনেক সময় আছে দেখবেন অনেক ভিডিওতে যে যেটা হয় না, যেটা হওয়ার নয়, সেটাও কিন্তু আপনাদেরকে মানুষের সামনে তুলে ধরা হয়, হ্যাঁ, যে এই জিনিসটা করলে এত ভালো হবে। কিন্তু আমি যে জিনিসটা বলি সেটা নিজের ওপরে আগে আমি ইউজ করি, দেন আপনাদের সামনে দিই। দেখবেন রাঁধুনি যখন রান্না করে, আপনি একটা ভালো রাঁধুনি কখন বলবেন? যখন আপনি কাউকে রান্না করে কাউকে কিছু খাওয়াবেন। যদি আপনি নিজে সেটা টেস্ট না করেন, অন্যকে সেই খাবারটা খাওয়াতে পারবেন? তাহলে সেটার মধ্যে কি ভুল, কি ভ্রান্তি, হ্যাঁ, কোনটা সঠিক, কোনটা কতটা নুন, কতটা মিষ্টি, কতটা ঝাল জানতে পারবো না যদি নিজে টেস্ট না করি। তাহলে তো আমি রান্না করলাম, অন্যকে দিয়ে দিলাম, সেই মানুষটি খেতে পারলো কি পারলো না সেটা বুঝতে পারলাম না। ঠিক সেই রকম যে কোনো বিউটি টিপস আগে আমি নিজের উপরে অ্যাপ্লাই করি। এমনকি আমি যে প্রোডাক্টের কথা বলি সেটিও আমি আগে ব্যবহার করি, তারপরে রেকমেন্ড করি। স্কিন টু স্কিন আলাদা আলাদা হতে পারে, তবে হ্যাঁ,
এবারে অনেকের আছে ড্রাই স্কিন। স্কিন তো 4 ধরনের হয়েই থাকে, ড্রাই, অয়েলি, নর্মাল অ্যান্ড কম্বিনেশন, রাইট? তো সেই স্কিন বুঝে আমরা সেই কোম্পানির প্রোডাক্ট নেব। এবারে আর একটা কথা, যে যার যেরকম স্কিন সেই বুঝে সেই প্রোডাক্ট নেব। এরপরে কিন্তু আমি একটা কথা বলতে চাই, সব কোম্পানির আমি যে কোম্পানিটার নাম বলবো তার যে সব প্রোডাক্টই ভালো সেটা কিন্তু নাও হতে পারে। যে কোনো কোম্পানির 2-3টে প্রোডাক্ট ভীষণ ভালো হতেই পারে, তার মানে আমি এই কোম্পানির নাম বলেছি তাহলে সব কিছু তার আমি নিলাম, সেটা নাও হতে পারে, তাই না? যাই হোক, আমার বক্তব্য, আমরা যে তেলটা, সেই তেলটা প্লিজ আমি রিকোয়েস্ট করব আপনাদের প্রত্যেককে ইউজ করতে। আমি ভীষণ মাত্রায় উপকার পেয়েছি। আরে মধুমালতী, মিঠু বর, সবটা আমি বলে দিয়েছি মিঠু, ঠিক আছে? আমি সবটা বলেছি, আপনি একটু দেখে নেবেন। আমরা কি ইউজ করব, ওই যে আমি পুরোটা, মানে যদি সাবান ইউজ না করি তাহলে আমি কি ইউজ করব সেটা বলে দিয়েছি। হ্যাঁ, তো ওটা একবার দেখে নেবেন। দেখুন, শীতকালে আপনারা সাবানটা, মানে এই কথা তো আমি আরো 8বারও বললাম, মানে একই কথা বারবার বললে একটুখানি একটু অন্যরকম ব্যাপারটা দাঁড়িয়ে যায়। তা সত্ত্বেও আপনারা জিজ্ঞাসা করলে আমাকে বলতে হয়, তাই বলি। স্কিনের বা আমাদের স্কিনের যে পিএইচ লেভেল, আমাদের যে স্কিনের পিএইচ লেভেল, সাবানের পিএইচ লেভেল আলাদা, পিএইচ লেভেলটা আলাদা থাকে। প্রোটিনাল হাইড্রোজেন, সরি কি বললাম, পিএইচ। তো আমাদের এই পিএইচ লেভেলটা সাবানের মধ্যে বেশি থাকে। ক্ষার, অম্ল অ্যান্ড বেসিক কোনটা বেশি থাকে? এবারে অ্যাসিড বেশি থাকলে স্কিন পুড়ে যায়, আবার বেশি না হলে স্কিনটা ড্রাই হয়ে চুলকাতে শুরু করে। তাই আমাদের স্কিনের যে নর্মাল পিএইচ লেভেল, ঠিক আছে, সেটা হওয়া উচিত 4 থেকে 4.5 থেকে 5.5 পর্যন্ত নর্মালি। যদি আমাদের পিএইচ লেভেলটা, সাবান মাখতে মাখতে স্কিনের পিএইচ লেভেল কিন্তু খারাপ হয়ে যায়, তো সেক্ষেত্রে আমাদের দেখতে হবে কোনটা সফট সাবান তো আমরা ইউজ করতে পারি। আর শীতকালে আমরা তেল মেখে স্নান করলে কিন্তু তেল দিয়ে আমাদের ময়লা উঠে যাচ্ছে, কিন্তু যারা আমরা বাইরে কাজকর্ম করছি, বাইরে যাচ্ছি আসছি, তখন যখন সাবান ইউজ করতে হচ্ছে, তো আমরা সফট কোনো সাবান আমরা ইউজ করতে পারি যার পিএইচ লেভেলটা সঠিক থাকে। সঠিক তো হয় না, মোটামুটি একটু ঠিকঠাক। আদারওয়াইজ সাবান ছাড়া আমরা লিকুইড যে আমরা বডি ওয়াশ সেটাও ব্যবহার করতে পারি, কিন্তু দেখে নিতে হবে কতটা তার ক্ষারযুক্ত। এবারে প্রশ্ন হতে পারে কি করে বুঝবো, এটা একটু অসুবিধা আছে। যারা ল্যাবে থাকেন তারা আপনার ওই যেটা দিয়ে টেস্ট করে, পেপারটা দিয়ে, সেটা দিয়ে টেস্ট করা যেতে পারে। যদি হলুদ হয়ে যায় বা অন্য কালার চলে আলাদা হয়ে যায়, তাহলে সেটা পিএইচ লেভেলটা আমরা সেভাবে বুঝতে পারবো। আদারওয়াইজ আমাকে সেই প্রোডাক্টের গায়ে যেটা লেখা থাকবে সেটা দেখেই বুঝতে হবে, তাই না? বাচ্চাদের, যেমন বাচ্চা বেবি, যারা শিশু, যারা নিউবর্ন বেবি, তাদেরকেও তো আমরা যখন স্নান করাই তখন আমরা যে শ্যাম্পু সাবান ইউজ করি সেগুলো তো একদম মাইল্ড থাকে, তা না হয়তো স্কিনের একদম দফা শেষ। তো সেক্ষেত্রে আমরা সাবানটাকে মুখে তো একেবারেই নয়, আর আদারওয়াইজ আমাদের কম্পারেটিভলি বেটার দেন সাবান লিকুইড সোপ, ঠিক আছে? আর মধুমালতী, অনেকদিন পর দিদি, তোমার কাছে কি জোজোবা অয়েল নেওয়া যাবে? যদি যায় তাহলে কি করে নেব বলো। আমার কাছে তো জোজোবা অয়েল আমি তো মানে করি না বাবু, আমি মানে কোনো জিনিস বিক্রি তো করছি না। কলকাতাতে থাকলে যে কোনো দোকানে, মানে মেডিকেটের দোকান হোক বা কসমেটিক্স দোকান হোক, সেখানে গিয়ে আমরা জোজোবা অয়েল পেয়ে যেতে পারি। কলকাতার যে নিউ মার্কেট আছে, আপনি বলেছেন আপনার হাজব্যান্ড কলকাতাতে থাকে, নিউ মার্কেটের মধ্যে যে দোকানগুলো কসমেটিক্স বিক্রি করে, কিন্তু জিজ্ঞাসা করতে হবে পিওর কিনা, ঠিক আছে? তো এখন তো নিউ মার্কেটে তো অনেক ভুলভাল জিনিসও পাওয়া যায়, তো সেক্ষেত্রে আমাদেরকে একটু ভালো দোকান দেখে সার্চ করে নিয়ে আমাদের প্রোডাক্টটা নিয়ে নিতে হবে। আর অনলাইনে নিতেই পারেন, অনলাইনেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি যে কোনো মানে অ্যাপ থেকে অনলাইনে নিয়ে নিতে পারেন জোজোবা অয়েল। আর যে অয়েলটা বানিয়েছি না মধুমালতী, বিশ্বাস করুন এত সুন্দর, মানে না ইউজ করলে আপনারা বুঝতে পারবেন না। নাইট ক্রিমটা যেরকম সুন্দর, ঠিক আমার তেলটা ওফ ফাটাফাটি যাস,
মানে জাস্ট আমি মানে আপনাদেরকে, আপনি যদি না ব্যবহার করেন বুঝতে পারবেন না। 24টি ঘন্টা আমাদের হাইড্রেট থাকছে স্কিন। আর আমার কোনো নামি দামি ক্রিম ইউজ করতে দরকার পড়ছে না, বুঝেছেন? এত সুন্দর যে আমি কোকোনাট অয়েল, আমন্ড অয়েল, জোজোবা অয়েল, ভিটামিন ই ক্যাপসুল দিয়ে যে আমাদের অয়েলটা বানিয়েছি, ওটা একটা কন্টেনারে রেখে দেবেন। বাচ্চা থেকে বড় সবাই এটা অ্যাপ্লাই করতে পারি স্নান করার আগে। মুখ পরিষ্কার করার পর ওই তেলটা দিয়ে, অর্চনা দিয়ে ওটা দিয়ে মুখে মাসাজ করছেন, তো মুখে মাসাজ করতে হবে যাতে আমাদের কোথাও কোনো রিঙ্কলস না দেখা দেয়। স্কিন সবসময় যেন সতেজ থাকে। বৃষ্টি পড়লে সবুজ পাতার গায়ে যখন বৃষ্টি পড়ে পাতাগুলো কিরকম সুন্দর হয়ে ওঠে না? শীতকালেও ড্রাইনেস চলবে না। লা এসেনশিয়ালস দেখলে সবাইকে গ্লোরিয়াস থাকতে হবে। পারিজাত বডি ওয়াশ কি ইউজ করব? বিভিন্ন কোম্পানির আছে পারিজাত, সেটা আমাদেরকে দেখে নিতে হবে। এই যে বললাম, এখন আমাদের একটু ক্রিম বেসড ইউজ করাটা বেটার। অনেক কোম্পানি আছে যেটা কিনা একটু সফট, কিন্তু কোনোটাই এখন জেল হিসেবে ব্যবহার করবেন না। এখন শুধুমাত্র যেটা ক্রিম বেসড সেটা করতে হবে। আর অর্চনা দি জিজ্ঞাসা করেছেন হাইড্রা ফেসিয়াল কতদিন অন্তর অন্তর করা উচিত। হাইড্রা ফেসিয়াল আপনারা যেখানে আপনারা করতে যাবেন সেখানে আপনাকে একটা কোর্স দিয়ে দেবে। আই থিঙ্ক আপনার প্রত্যেক মাসে একবার করে করতে হবে। হালকা মেচেতা পড়েছে, সেক্ষেত্রে ফেস ওয়াশ কি ব্যবহার করতে হবে? হালকা মেচেতা পড়েছে, ফেস ওয়াশ তো আপনি ইউজ করতেই পারেন। এছাড়া আমি যে ঘরে বানানো ক্লিনজারটা করেছিলাম সেটা করবেন, ভীষণ ভালো। আমার কি বলেছিলাম মনে আছে? আমি লিঙ্কটা দিয়েছিলাম কি? আমি লিঙ্কটা দিয়ে দেবো, মধুমালতী। আমি বলছি ভালো হবে। শবনম রয়, মন ভালো রাখার উপায় বলবেন? 40 আপনাকে দেখেই পজিটিভ লাগে। তাহলে আমার সাথেই কথা বলবেন যখনই আমি লাইভে আসবো। আর নিশ্চয়ই বয়সটা ফ্যাক্টর নয় শবনম, বয়সটা একেবারেই ফ্যাক্টর নয়। সব থেকে আগে হচ্ছে মানুষ, রাইট? সব থেকে আগে হচ্ছে মানুষ। আর সব থেকে প্রত্যেকটা মানুষ, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার কোনো কষ্ট নেই বা দুঃখ নেই। একজনকেও পাবেন না। প্রত্যেকটা মানুষের নানা রকম দুঃখ রয়েছে। কারোর টাকার অভাব, তো কারোর অন্য কোনো কিছু, বা কারোর অন্য কিছু। একটা মানুষও ভালো নেই, মন খারাপ থাকে। কিন্তু সেই মন খারাপ করে যদি বসে থাকি, আমরা যদি সেই দুশ্চিন্তাটাকে, সেই মন খারাপটাকে নিয়ে বসে থাকি, তাহলে কি মন ভালো হয়ে যাবে? হবে না তো। তাহলে আমাদেরকে কি করতে হবে? মনটাকে ভালো রাখার চেষ্টা করতে হবে। কি মনে হয়? আমি বা আপনি বা প্রত্যেকে সবাই কিন্তু মন খারাপের মধ্যে থাকি। তাই মন ভালো হয়ে যায় সেরকম জিনিস করতে হয়। সব থেকে আগে নিজের মনটাকে পরিষ্কার রাখতে হবে। প্রথম কথা, আমি কোনোদিন কাউকে খারাপভাবে কোনো কথা বলবো না, ঠিক আছে? কারণ আমি যদি কাউকে খারাপভাবে কথা বলি, তার যেমন খারাপ লাগবে, আমাকেও যদি কেউ খারাপ কথা বলে আমারও খারাপ লাগবে। তো সেক্ষেত্রে চেষ্টা করব মনটাকে, নিজেকে আগে ভালো করার। কেউ আমাকে খারাপ করতেই পারে, আমি ওপরওয়ালার হাতে ছেড়ে দিই। যে আজকে দেখবেন যখন দুটো বাচ্চা, আপনার যদি 4টে বাচ্চা থাকে বা দুটো বাচ্চা থাকে, তারা খুব মারামারি করছে, রাইট? তখন মা হয়তো কাজের মধ্যে ব্যস্ত আছেন, বাবা তো বাবার কথা ছেড়ে দিচ্ছি, মায়ের কথাই বলছি। মা হয়তো কাজে ব্যস্ত আছেন, আর দুটো ভাই বোন মারামারি করছে। এবারে বা দুই বোন ভাই মারামারি করছে। একজন যে কিনা শক্তিশালী একজনকে মারলো, আর যে কিনা মার খেলো সে ওকে মারলো না, কিন্তু অনেক সময় কি হয় যে দুজনেই দুজনকে মারলো। এবারে মায়ের কাছে গিয়ে বললো, মা এসে কাকে বিচার করবে? কাউকে বিচার করতে পারবে না তো। ও তুইও মেরেছিস, যা দুজনেই মারামারি কর। যদি একজনকে মেরে যায় আর একজন চুপ করে, মা দেখো দাদা মারছে, মা দেখো দিদি মারছে, তখন মা কি করে? তখন তাকে আগলে নিয়ে ওকে বকে যে কেন মারছিস। ঠিক সেই রকম আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করুক, আপনাকে কেউ খারাপ কথা বলুক, আপনার কেউ ক্ষতি করুক, আপনি করবেন না, আপনি কিছু বলবেন না। দেখবেন উপরওয়ালা ঠিক বিচার করবে। তাই মন ভালো রাখতে গেলে প্রথম বিষয় হচ্ছে নিজেকে ভালো রাখা, নিজের মনটা পরিষ্কার করা, নিজের মনকে কলুষিত করা নয়। সে যে বয়সী হতে পারে। আপনার যদি ইচ্ছে থাকে, আপনার মনের যেটা ইচ্ছে হবে মন ভালো রাখতে, সেটা করতে হবে শালীনতার মধ্যে, শালীনতার ঊর্ধ্বে গিয়ে নয়। যদি আপনার নাচ করতে ইচ্ছে হয়, যদি আপনার গান গাইতে ইচ্ছে হয়, যদি আপনার দৌড়তে ইচ্ছে করে, যা ইচ্ছে করছে করবেন, কিন্তু শালীনতার মধ্যে। তাতে কেউ যদি আপনাকে কেউ খারাপ কথা বলে,
গায়ে মাখবেন না, কারণ আপনি তো কারোর ক্ষতি করছেন না। নিজের মন ভালো রাখতে সেটা করবেন, সেটা বয়স 40 হোক বা 60, বয়সটা ফ্যাক্টর নয়, ভালো থাকাটা ফ্যাক্টর। ভালো থাকতে হবে আমাদের। আর যদি মনে হয় আমার সাথে কথা বললে, আমার ভিডিও দেখলে ভালো লাগে, অবশ্যই কথা বলবেন, আমি সব সময় আছি। আর আমি নিশ্চয়ই এর পরের দিন এই অন্য বিষয় নিয়ে আলোচনা করবো। আজকে তো সাবান নিয়ে আলোচনা করছি, সাবান থেকে স্লিপ কেটে গেলাম, সাবানটা বেশি জল হয়ে গেছে, তাই স্লিপ কেটে অন্য রাস্তায় চলে গেছিলাম। হ্যাঁ, নিউ মার্কেটে পাবে বাবু, নিউ মার্কেটে পাবে। অনলাইনে কোন পেজে পাওয়া যাবে, তুমি পেজের লিঙ্কটা দাও। ঠিক আছে, ঠিক আছে। আমার কোনো লিঙ্ক পাই না, তুমি কেন আমাকে লিঙ্ক পান না? আমি তো সবসময় লিঙ্ক দিয়ে দিই। হ্যালো শামিমা, হ্যালো হ্যালো শামিমা। এই তো ভালো লাগছে, কতদিন পর দেখা যাচ্ছে আমার মধুমালতীকে, কতদিন পর দেখা যাচ্ছে শামিমাকে, সবাইকে, আমার পরিবারের মানুষজনকে। যাই হোক, আজকে দেখে নিই এত কোয়েশ্চেন, সব কোয়েশ্চেনের উত্তর আমার মনে হচ্ছে, আশা করি আমি সবার কোয়েশ্চেনের উত্তর দিয়েছি। আর যদি কখনো আমি পরে আবার দেখব, তখন আবার নতুন করে উত্তর দিয়ে দেবো। আর মধুমালতী পেয়ে যাবেন, আপনি পেয়ে যাবেন জোজোবা অয়েল, নিউ মার্কেটেই পাবেন, ভালো, অনেক ভালো দোকান আছে। শবনমের কথাটা শুনতে খুব ভালো লাগলো। আমার ভালো লাগে যে আমাকে দেখলে পজিটিভ হন আপনারা, এটা সত্যি আমার ভীষণ ভালো লাগে। কারণ কি, আমি একটা কথা, মানে একটা গল্পের পরে একটা গল্প চলে আসে। আমার যখন আমি ক্লাস করাতাম, তখন আমার স্টুডেন্টরা বসে থাকতো, রাইট? শীতকাল, অনেক সময় কথা মনে পড়ে, এক সময় হচ্ছে শীতকাল, আর জানলা দিয়ে বাইরে তাকাচ্ছি, তো পুরো অন্ধকার, কুয়াশা। আর দেখবেন অনেক সময় কি হয়, কুয়াশা হোক, বৃষ্টি হোক, অনেক সময় মনটা খারাপ হয়ে যায়। কখনো কখনো মন ভালো লাগে, আর কখনো কখনো মনটা ঠিক ভারাক্রান্ত হয়ে যায়। তো আমি দেখছি আমার ক্লাসে, একটা ক্লাসে না আমার 25 জন 30 জন স্টুডেন্ট থাকতো, 2-3টে করে ব্যাচ চলতো, তো একটা ব্যাচে 25-30 জন স্টুডেন্ট। তো আমি দেখতে পাচ্ছি সব মেয়েরা এসে মানে এরকম করে বসে আছে, কেউ এরকম করে বসে আছে, যেন তাদের ক্লাস করতে ইচ্ছে করছে না। সে ঠিক আছে, তা আমি আসলাম, আসার পর তাদেরকে 2-3টে কথা বললাম, যেমন আপনাদের সাথে কথা বলি, ঠিক আমার সেই স্টুডেন্টদের সাথে 2-3টে কথা বলার পর দেখলাম ওরা সব একদম চনমনিয়ে উঠে বসলো। উঠে বসার পর ক্লাস শুরু করে দিল। ক্লাস করার পর আমি বললাম, ঠিক আছে, তোমাদের যখন আজকে এতটাই মন খারাপ, চলো তোমাদেরকে দিয়ে একটু ঘুরে আসি। আমাদের এখানে পাশে, মানে আমাদের যেখানে ওদের ক্লাসটা ছিল তার পাশে ছিল লেক। তো আমি আমার সে 25-30 জন ছেলে মেয়েদের, সরি ছেলে নয় মেয়ে, 25-30 জন মেয়েকে নিয়ে চলে গেলাম আফটার ক্লাস লেকে। তাদের সাথে লেকে থাকলাম, তাদের সাথে ঘুরলাম ফিরলাম, তাদের দুষ্টুমি, তাদের বদমাইশি সব দেখলাম। দেখে তারা যে মন খারাপ করে বসেছিল, আমি যাওয়াতে তারা একদম চনমনে উঠে একদম মন ঠিক হয়ে গেছে। তো আমার ভালো লাগে যে আমি তাদেরকে, মেয়েদেরকে বলি, আমি কি তোদের দেশলাইয়ের কাঠির বারুদের মতন, যে আগুন যতক্ষণ থাকবো, ফুলঝুরি দেখেছেন, জ্বালালে পর পুরপুর পুরপুর করে তুবড়ির মতন ওড়ে আবার চুপসে যায়। তো আমি তোদের সাথে কতক্ষণ থাকবো, তোমাদের সাথে আমি কতক্ষণ থাকবো? বাড়িতে গেলে তো তোমাদের সবার বাড়িতে আমি ঢুকতে পারবো না। তো সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু নিজেদেরকে আগুন হতে হবে। তো সেক্ষেত্রে সেই জন্যই আজকে আমি আমার এই পেজ, আমার এই ইউটিউব চ্যানেল ওপেন করেছি, যাতে তাদের সবার সাথে সাথে আপনাদের সবার বাড়িতে আমি থাকতে পারি, যাতে মন খারাপে হলেও মন খারাপে কোনো জায়গা না থাকে। হ্যাঁ শামিমা, এতদিন খুব ব্যস্ত ছিলাম, ঘোরাঘুরি করে কিছুটা কালো হয়ে গেছি, আর আগের মতন হব নিশ্চয়ই। কি আপনি কি সমুদ্রের দিকে গেছিলেন? মধুমালতী দিদি, তোমার সাথে কথা বলতে সত্যি মনটা ভালো হয়ে যায়। আমি অসুস্থ, তবুও তোমাকে সবসময় মনে করি, তোমার থেকে অনেক কিছু শেখার আছে। আই লাভ ইউ মধুমালতী। ভীষণ ভালো লাগে, এই যে আপনাদের কমেন্টগুলো পড়ি না, আমার খুব ভালো লাগে। আমার ওপরওয়ালার কাছে এইটুকুই আশীর্বাদ, যাতে সত্যি সত্যি আমি সবার উপকারে আসতে পারি। আর শামিমা, আপনি কি সমুদ্রে ঘুরতে গেছিলেন যে আপনার স্কিনটা ডার্ক হয়ে গেছে? হ্যাঁ, যাই হোক, আপনি আবার আগের মতন পরিষ্কার, আবার আগের মতন গ্লোরিয়াস হয়ে যাবেন। শুধুমাত্র আপনার স্কিনটা মনে হয় একটু ড্রাই, আপনি আমাকে ফটো পাঠিয়েছিলেন শামিমা। তো আপনার এই স্কিন ড্রাইনেসটা চলে যাবে, যে অয়েলটার কথা আমি বলেছি সেই অয়েলটা বানাতে হবে। আর সকালবেলায় যে ডিটক্স ওয়াটারটা খেতে হবে, সকালবেলায় মানে আমি বলতে চাইছি যে চায়ের বদলে চাটাকে একটু বন্ধ করে দিতে হবে, বন্ধ করে দিতে পারলে বেটার, পরে চাটা খাবেন। তার আগে যে আমলকির জুস, যেটার মধ্যে আপনি অনেক কিছুই মেশাতে পারেন,
ধরুন আপনি আমলকিটা কেটে থ্যাতো করে জলের মধ্যে দিলেন, আর তার মধ্যে আপনি রসুন দিয়ে দিতে পারেন 2-4টে যদি রসুনের গন্ধ পছন্দ হয়। কাঁচা হলুদ আছে, কাঁচা হলুদটাকে থ্যাতো করে ওর মধ্যে দিয়ে দিতে পারেন। কাঁচা হলুদের মতন তো অ্যান্টি অক্সিডেন্ট কিছুতে হয় না, আমি তো করি, আমি তো খাই, আমি খাই তাই আপনাদেরকে বলেছি। তো এইগুলো যদি আপনারা খান, আমি বলছি গ্যারেন্টি দিয়ে স্কিন গ্লো না হয়ে কোথায় যাবে, গ্লো হতে বাধ্য। তারপরে সারাদিন আপনার যে জলের বোতল, সেই জলের বোতলের মধ্যে ডিটক্স ওয়াটার বানিয়ে রাখুন, জাস্ট 1 লিটার। 1 লিটার জল সারাদিনে খেয়ে, মানে সারাদিনে তো 3 লিটার জল খেতেই হয়, কিন্তু 1 লিটার জল আপনাকে সেই ডিটক্স ওয়াটারটা খেতে হবে। আর আমি যে টিপসগুলো দিচ্ছি সেগুলো করবেন। আর এই শীতে তো আমি কোনো প্যাক ফ্যাক কিছুতেই যাচ্ছি না, অনলি অয়েল হাইড্রেটিং এর ওপরে রয়েছি, শুধুমাত্র তেল, হাইড্রেট হাইড্রেট হাইড্রেট, স্কিনে অটোমেটিক্যালি গ্লো করবে। মিঠু, শেয়ার ডান, থ্যাংক ইউ। সবসময় খুব ভালো থেকো, যেভাবে আমাদেরকে পরামর্শ দাও এইভাবেই যেন সবসময় দিয়ে আসতে পারো। ধন্যবাদ মধুমালতী। কিন্তু তবুও আমার মাঝে মাঝে আপসেট তো হয়েই পড়ি, কিন্তু আপসেট হলে চলবে না, কারণ আমি জানি যে আমার সামনে অনেক বড় পরিবার আছে। আজকে আমি আপসেট হয়ে গেলে আমার পরিবারের লোকজন কি করবে, সে কারণে সেটাকে আবার ঝেড়ে ফেলি। আপনাদের মতন বন্ধু পাশে আছে, আমার কোনো প্রবলেম নেই। জি, পাহাড়ের দিকে অনেক রোদ ছিল। ওকে ওকে ওকে, যাই হোক, আমি যেটা বললাম, আমার স্কিন অয়েলি, ওকে অয়েলি হলেও আমি যেগুলো বলছি সেগুলো আপনি করুন, শামিমা, ভীষণ উপকারে হবে। আচ্ছা পিঙ্কি, খুব সুন্দর কথা বলো, তোমার কথা শুনলাম, মনটা সত্যি ভালো, শুনলে সত্যি মনটা ভালো হয়ে যায়। থ্যাংক ইউ পিঙ্কি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এটা স্টারের কি ব্যাপার আছে বলো তো, সবাই স্টার দেওয়ার কথা বলছে। দিদি কিভাবে ডিরেক্ট ওয়াটার ডিটক্স ওয়াটার বানাবো? একদম আমি লিঙ্কটা দিয়ে দেবো। 3 ধরনের ডিটক্স ওয়াটার আছে, 3 রকমের, রাইট? তো আমি দিয়ে দেবো। থ্যাংক ইউ মধুমালতী এতগুলো লাভ দেওয়ার জন্য। আবার স্টারের কি কথা আছে গো? লাভের বদলে স্টার থাকলে একটু দাও না, তাহলে কি রকম করে হয় এসব আমি জানি না যদিও। যাই হোক, আর শেয়ার হয়েছে দেখি, হচ্ছে অল্প স্বল্প করে করছে, আমাদের মেয়েগুলো অল্প স্বল্প করে শেয়ার করছে। আর কার কি প্রশ্ন? আচ্ছা, ওই শবনম যে আমাদেরকে কোয়েশ্চেন করেছে সেটা আপনারা দেখেছেন? আপনাদের তরফ থেকেও কিছু কিছু উত্তর করে দেবেন। যদিও একদিন আমি ভেবেছি অন্য একটা আপডেট সাবজেক্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যে কোনো একটা দিন। যাই হোক, তাহলে আমরা কিন্তু শীতকালে, অত্যন্ত শীতকাল কেন, শীত, গ্রীষ্ম, বর্ষা, সবসময় আমাদের স্কিন কেয়ার তো করতে হয়। শুধু স্কিন কেয়ার নয়, আমি বলি মাইন্ড কেয়ারও করতে হয়, আমাদের মনের যত্ন নিতে হয়। স্কিনের যত্ন নিতে গেলে তো টিপস আমি ভীষণ মাত্রায় বলি, আর মনের যত্ন নিতে গেলে অফকোর্স একমাত্র মালবিকা মেনস্ট্রিম লা এসেনশিয়ালসের। সেক্ষেত্রে মনের যত্ন অ্যান্ড মাইন্ড কেয়ারের জন্য আমি তো আছি। যেদিন কোনো টিপস নিয়ে নয়, কোনো কিছু নয়, শুধু মন নিয়ে, মনের কথা নিয়ে আলোচনা করব। দেন একটা দিন আমি চুজ করব যেদিন কোনো বিউটি টিপস নয়, শুধু মনটাকে ভালো রাখার টিপস নিয়ে আলোচনা করব। করা যাক? ইয়েস মধুমালতী, আমি কথা দিলাম সব লিঙ্কগুলো দিয়ে দেবো, যাতে আপনাকে হেঁটে 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 কষ্ট করে ইউটিউব পর্যন্ত যেতে না হয়। আমি দিয়ে দেবো, আমি গিয়ে আপনার লিঙ্কে সব, আপনার কমেন্টে গিয়ে সমস্ত লিঙ্ক দিয়ে দেবো। কত কষ্ট। মৌসুমি, থ্যাংক ইউ মৌসুমি। কালকের লাইভটা দেখবেন, কালকের ভিডিওটা দেখবেন, ভীষণ ইম্পর্টেন্ট ছিল। সব লাইভগুলো, সব ভিডিওগুলো ইম্পর্টেন্ট থাকবে। অ্যাকচুয়ালি গত না আগামী, এই কনফিউশন চলে আসে কথা বলার জন্য চটপট করে। অ্যাকচুয়ালি আগামীকাল স্যাটারডে, পারিজাত দিদি আমলকির কয়টি খাবো? 2-3টি না বেশি? একদম না। কজন খাবে পারিজাত, আগে সেটা বলো। তুমি আপনি যখন চা বানান তখন 1 কাপ 2 কাপ 3 কাপ চা মেপে নেন না, যতজন আমরা চা খাবো। তো আমরা বড় মাপের কাপ, যেটা আমি খাই, মানে বড় মাপের কাপ যদি হয়, যদি আপনি 1 কাপ জলের চা করেন, তাহলে ছোট মাপের যদি আমলকি হয় তাহলে 1টা, আর যদি বড় আমলকি হয় তাহলে 2 কাপ জলে 1টা।
এবারে আমার মনে হয় বড় বড় আমলকি না নিয়ে ছোট্ট ছোট্ট আমলকি নেওয়াটা বেটার। এবারে 1 কাপ জলে 1টা আমলকি, 2 কাপ, ছোট কাপ নয় কিন্তু আমি বড় কাপ বলছি, কফি মগ, 1 কাপ ওই জলে 1টা আমলকি, 2 কাপ জলে 2টো আমলকি, তার বেশি দরকার পড়ে না, কারণ ওটার মধ্যেই হয়ে যায়। ভালো করে থ্যাতো করে নেবেন, আদারওয়াইজ খিসনি দিয়ে খিসতে পারেন, আদারওয়াইজ ছুরি দিয়ে কাটতে পারেন, কেটে ওই জলের মধ্যে ফোটাতে হবে, ঠিক যেমন চা পাতা দিয়ে চা ফোটান। একটা সপ্তাহ 1টা মাস খেয়ে দেখুন না, উপকার পাবেন, দেন আবার আমাকে বলবেন, আমার ভালো লাগবে, আর ভিডিও শেয়ার করবেন। কথা দিলাম, আমি যুগে যুগে থাকবো সাথে, একদমই তাই, যুগে যুগে থাকবো সাথে, যতদিন আমি আছি, মেনস্ট্রিম লাইফ এসেনশিয়ালস আছে। শর্মিষ্ঠা দিদি, চুলের গ্রোথ হওয়ার কিছু টিপস দিন প্লিজ। শর্মিষ্ঠা আমি 100 বার দিয়েছি, এই ভিডিওর মধ্যেও বলেছি, ঠিক আছে? তো আমি এই ভিডিওটার মধ্যেও বলেছি, আপনি আরেকবার মন দিয়ে প্রথম থেকে পুরোটা শুনে নেবেন, আর লিঙ্ক আমি দিয়ে দেবো। থ্যাংক ইউ শর্মিষ্ঠা। কি আমার সময় হয়ে গেছে কি? এবার কি যাবার পালা? 1 ঘন্টা ডান। যাই হোক, যেটা আমি বলতে যাচ্ছিলাম, আগামীকাল ফ্রাইডে, আগামীকাল ফ্রাইডে আমি লাইভে আসতে পারবো না, কারণ আপনারা জানেন হয়তো যে আমি 2টো প্রফেশনে কাজ করি। নাম্বার 1 বিউটি ইন্ডাস্ট্রি, 2 নম্বর এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, যেখানে ডাবিং, ভয়েস, অ্যাক্টিং, মডেলিং এগুলো হয়ে থাকে। তো আমি 2টো ইন্ডাস্ট্রিতেই কাজ করছি। বিউটি যেমন আমার একটা প্রফেশন, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিও আমার একটা প্রফেশন। তো সেক্ষেত্রে কালকে আমাদের একটা কাজ আছে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে, তো তাই কালকে আমরা সকাল থেকে স্টুডিওতে থাকবো। তো কালকে সকাল থেকে স্টুডিওতে থাকবো, যার জন্য লাইভে আসা হবে না। যে সময়টা ফিরবো একটু টায়ার্ড থাকবো, তাই কালকে লাইভে আসতে পারবো না, বাট প্রমিস স্যাটারডে আমি আসছি, স্যাটারডে লাইভে আসবো। স্যাটারডে আমার কোনো স্টুডিওতে কাজ নেই। তো যাই হোক, জানিয়ে রাখলাম, ফ্রাইডে আমি আসতে পারছি না, আমার কাজ আছে, আর স্যাটারডে কোনো কাজ থাকছে না, আসছি, আর সানডে তো ক্লোজ থাকছে। আমার না এই লাইভটাতে যখন বসি না, তখন মনে হয় ছেড়ে দাও, আজকে আর লাইভটা করবো না, ইচ্ছে করছে না। বাট যখন লাইভটাতে বসি, যখন আপনাদের সাথে এত ইন্টারাকশন হয়, এত সুন্দর কমেন্ট আসে, এত সুন্দর করে আমি বলি, আমার আর যেতে ইচ্ছে করে না, মনে হয় সারা রাত বসে বসে গল্পই করে যাই। কিন্তু সেটা তো হবে না, যেতে তো হবেই। আবার দেখা হবে স্যাটারডে রাত্রে, আর এর মধ্যে ভিডিও তো নিশ্চয়ই যাবে। আর হাইড্রা ফেশিয়াল নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি, রাইট? ওইটা একবার দেখে নেবেন। যাদের হাইড্রা ফেশিয়াল নিয়ে ইন্টারেস্টেড, যারা মনে করছেন হাইড্রা ফেশিয়াল সম্বন্ধে কিছু জানবেন, তারা ওই ভিডিওটা দেখে নেবেন। আর গতকালের যে ভিডিও, সেটা একটু দেখবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন। আর কথা রইল যে কোনো একদিন বিউটি টিপস ছাড়া অনলি মনের টিপস নিয়ে কথা বলবো আমরা। আজকে টাটা বাই বাই করি, গুড নাইট, ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।